নমস্কার, শুভ নববর্ষ 1432কে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজ এই সুন্দর সন্ধ্যায় আজ কিন্তু আমরা সঙ্গে পেয়েছি সেসব বিশিষ্টজনেদের। অবশ্যই জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য পরিষদ কলকাতা আয়োজিত জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভা পক্ষে এক হৃদয়স্পর্শী মনোগ্রাহী অনুষ্ঠান জোড়াসাঁকো সাহিত্যের আড্ডা অনুষ্ঠানে আরেকবার জানাই সুস্বাগতম। আজ কিন্তু আমরা সঙ্গে সেই সব প্রতিভাদের সঙ্গে পেয়েছি। আসুন আমরা আলাপের মধ্য দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিই এই সুন্দর সন্ধ্যায়। আমরা প্রথম বাবলিদিকে সঙ্গে পেয়েছি। বাবলি মুখার্জি, আপনাকে সুস্বাগতম এবং তার সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা। এবং তারপরে কিন্তু আমরা সঙ্গে পেয়েছি উর্মিলা মান্না, সঙ্গীত শিল্পী। উর্মিলা, তোমাকেও নববর্ষের শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। এবং আমার সঙ্গে তো রয়েছেন আমাদের প্রিয় দাদা শঙ্করদা, যিনি কবি, সাহিত্যিক, গল্পকার, নাট্যকার, বহু প্রতিভার অধিকারী। শুভ নববর্ষ দাদা, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আমাদের এই মঞ্চে যারা আছেন আজকের এই যে বাবলি মুখার্জি, বাবলিদি একটা সময় দাপিয়ে বেরিয়েছেন কবিতাকে নিয়ে, চাকরি জীবন গেছে, কিন্তু বিভিন্ন রকম অনুকূল প্রতিকূলতার মধ্যে মানুষের জীবনের যে ঘাত প্রতিঘাতগুলো আসে, চর্চা সেরকম ভাবে করে ওঠা হয় না। আজকের তিনি জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভার আজকের এই যে আড্ডা চ্যানেল ভিশনের পর্দায় দিদিকে আমরা আনতে পেরেছি আজকের আমাদের এই জায়গায়। দিদি, আপনার এসে কেমন লাগছে? আমার এসে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে আমি আমার পুরনো জায়গায় ফিরে গেছি এবং আনন্দের সঙ্গে সবকিছু আবার জোড়া লাগাতে পেরেছি এই জোড়াসাঁকো সাহিত্য সভায় এসে। এই যে সুন্দর কথা বললেন, আবার নতুন করে ফিরে পাওয়া, নতুন বছরকে ফিরে পাওয়া মানে নতুন করে অনেক কিছু মনে আমাদের চাওয়া থাকে, পাওয়া থাকে, সেটা পুরো পূরণ হয়। একদম ঠিক। আজকের উর্মিলা মান্না দাস, একদম সেও কিন্তু একটা সংসারী মানুষ, কিন্তু তার ভেতর থেকে সংসার সমস্ত কিছু দায় দায়িত্ব সামলানোর পরও সে কিন্তু আজকের এই চর্চার মধ্যে আছে। এবং আমাদের জোড়াসাঁকো চ্যানেল ভিশনের যে পর্দায় আজকের যে রবিবারের অনুষ্ঠানে আমরা উর্মিলাকেও পেয়েছি, উর্মিলা মান্না দাসকে। তাহলে আমরা প্রথমে কার কণ্ঠে শুনবো? আমরা উর্মিলার কাছে যাই, কেননা উর্মিলা একজন সঙ্গীত শিল্পী, সুকণ্ঠে তার আমরা গান শুনবো। আজকে কি গান শুনতে পারবো? কি আমাদের অনুষ্ঠানের সূচনা আজকে? হ্যাঁ হ্যাঁ, নতুন বছরে বৈশাখ মাস, হ্যাঁ মানে রবি মাস, অসাধারণ কথা। আজকে আমার নিবেদন হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার রাত পোহালো। দেখো কি অসাধারণ, সত্যি সত্যি যে যোগসূত্রগুলো আজকের নতুন বছর আর বিশ্বকবি একই জায়গায়, একই মেলবন্ধনে, একই পরিবার, একই সঙ্গে নিয়ে মনে আমাদের পথ চলা। তাহলে উর্মিলা, আমরা গানে যাচ্ছি। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো
বাহ, দারুণ দারুণ, সত্যি অসাধারণ। মনটা ভরে গেল, প্রাণটা যেন ভরে গেল কবির অসাধারণ গানে আর কবিগুরুর তোমার গান সুকণ্ঠে। বাহ, এবং কি খুব সুন্দর খুব অসাধারণ সুন্দর। পরিবেশনা। এটাই হচ্ছে জোড়াসাঁকোর বৈশিষ্ট্য, যে মানুষগুলোকে ঘর থেকে বাইরে বের করে এনে সবার সাথে মুখোমুখি করিয়ে দেওয়া। তার একটা ব্যক্তিগত ভালো লাগা জীবন আছে, নিজের সাথে দেখা করার জীবন বাহ, আছে। দারুণ। সেই জায়গাগুলোয় পৌঁছে দেওয়া হচ্ছে জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভা বা জোড়াসাঁকো সাহিত্য বৃহৎ পরিষদের কাজ। পরিবার একটা। একেবারে ঠিক। সত্যি তাই। আমরা আবার গানে না, আমরা এবার মনে হয় কবিতায় চলে যাবো। বাচিক শিল্পী, আমরা প্রখ্যাত বাচিক শিল্পীকে সঙ্গে পেয়েছি, বাবলিদিকে। বাবলিদি, তুমি আমাদের কি শোনাবে, কি শোনাচ্ছ? নমস্কার। হুম, আমি প্রথমেই জোড়াসাঁকো সাহিত্যের আঙিনায় এই 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 সংস্থাটিকে আমি ধন্যবাদ জানাই, কারণ আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। এবং এদের ভালো লাগাই আমার ভালো লাগা হবে। আমি চাই এই জোড়াসাঁকো সাহিত্য আঙিনা আরো উত্তরোত্তর দিন দিন শ্রীবৃদ্ধি হোক এবং তারা চরম শিখরে উঠুক সমস্ত অনামী শিল্পীদের নিয়ে। আমার মতো আমার আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। বাহ, রবি মাসে রবি ঠাকুর ছাড়া ভাবাই ভাবাই যায় না। যায় না। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তখন তুমি চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে পথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা ছুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাদিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে এক ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, সকল শূন্য করে। বাহ, নমস্কার। কি অসাধারণ আকুতি কবিতার ভেতর দিয়ে। এই মানুষটার চর্চা নেই কিন্তু, কেননা সংসার জীবনে সংসার জীবন বাস্তবতার মধ্যে সঙ্গে লড়াই একদম। করতে করতে যে মানুষটি এতগুলো বছর পার করেছেন, আজকে জোড়াসাঁকো সাহিত্যের আড্ডায় চ্যানেল ভিশনের পর্দায় আমরা দিদিকে পেয়ে গর্বিত এবং সম্মানিত। সত্যি তাই। বাবলিদি, তোমাকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের এই পরিবার থেকে জানাই তোমাকে অনেক সম্মান, ভালোবাসা। ধন্যবাদ। জোড়াসাঁকো সাহিত্য পরিবার। আমি উর্মিলার হাতে তুলে দিচ্ছি। একদম। উর্মিলা মান্না দাস, আজকের আমাদের দিনে এটা আমার সম্মাননা। কাছে পরম প্রাপ্তি। ধন্যবাদ, ধন্যবাদ নতুন উর্মিলা। বছরে। জোড়াসাঁকো সাহিত্যের আড্ডায় কিন্তু আবার দুই প্রতিভাকে আমরা সঙ্গে পেয়েছি। আসুন আমরা একটু আলাপ করে নিই। নিবেদিতা দাশগুপ্ত, বাচিক শিল্পী। নিবেদিতাদি, তোমাকে অনেক স্বাগত অনুষ্ঠানে। এবং সঙ্গে পেয়েছি সঞ্চিতা দিকে, সঞ্চিতা চ্যাটার্জি। সঞ্চিতাদিও একজন বাচিক শিল্পী বিশিষ্ট। তোমাকেও স্বাগত জানাই অনুষ্ঠানে। আমরা কিন্তু অবশ্যই তাদের সুকণ্ঠে আমরা
তাদের কবিতা শুনবো। আর দাদা, কি বলবো, আজকের এই যে আমাদের এত সুন্দর একটি আয়োজন, এত সুন্দরভাবে আমাদের এগিয়ে চলা, এত প্রতিভাকে কিন্তু আমরা সঙ্গে পেয়ে সত্যি আমরা আপ্লুত এবং সমৃদ্ধ। আমরা কিন্তু প্রথমেই কি আমরা সঞ্চিতাদের কণ্ঠে আমরা গান মানে কবিতা শুনবো না, আমরা প্রথমে বরং নিবেদিতাদির কাছে যাই। আচ্ছা, যে বিশিষ্ট বাচিক শিল্পী নিবেদিতা দাশগুপ্ত, দীর্ঘ বছর ধরে দিদি পথ চলছেন এই বাচিক শিল্পের জগতে, একটা বিশেষ নামও বটে। যারা বাচিক শিল্পী তারা প্রত্যেকেই দিদিকে জানেন। আজকের এই বয়সেও দিদি যে মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন এবং আজকের চ্যানেল ভিশনের পর্দায়ও যে দিদিকে আমরা পেয়েছি, তার জন্য জোড়াসাঁকো পরিবার সত্যি গর্বিত এবং সম্মানিত। এবং এরকম ভাবেই আমরা একের পর এক প্রতিনিয়ত আমরা বিভিন্ন শিল্পীদেরকে, বিভিন্ন সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, কবি প্রত্যেককে আমরা এই মঞ্চে একত্রিত করতে পারছি। আগামী দিনে আবারও পারবো। দিদি, আপনার নিবেদনে আজকের কি থাকছে, মানে কি রাখছেন? সব্যসাচী দেবের চণ্ডালিকা। ওহ, অসাধারণ একটা নিবেদন। আরেকটি আমরা শুনবো। মা, দিগন্তে তাকিয়ে দেখো, রক্তিম মেঘে সর্বনাশের আভাস। ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ। অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও। সারা জীবন আমাকেই তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে, জল দাও, জল দাও। চৈত্রের মধ্য দুপুরে পাখিরা ডানা গুটিয়ে নেয়, দূর শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই। গায়ের কুকুরগুলো ঢুকে যেতে চায় উঠোনের ছায়ায়। আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়ায়, বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোঁটা ফোঁটা জল। তারপর ফিরে আসবো খরায় ফাটা মাঠ, শুকনো পুকুর আর টলটলে জলে ভরা নতুন ইদারার পাশ দিয়ে, বাবুদের ইদারা। তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা গা, কুকুর আর মানুষের জীব ছুঁড়ে পড়ে। আর বাবুদের ইদারায় বাবুদের ছেলেদের স্নান। আমাদের শরীর জ্বলে খায় চৈত্রের খরায়। মা, আমি এক চণ্ডালিকা, বাঁকুড়া পুরুলিয়ার আড়ের হাহা করা মাঠ পেরিয়ে, বিহারের তপ্ত প্রান্তর চিরে আমি চিৎকার করছি, জল দাও, জল দাও। আর আমার সারা শরীরের রক্ত উঠে আসছে মাথায়। মা, এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন। বাহ, কি অসাধারণ পরিবেশনা দিদির! যে কণ্ঠস্বর, এই বয়সেও সংসার সবকিছু সামলেও যে চর্চাটা দিদি রেখেছেন, এবং আজকে চ্যানেল ভিশনের পর্দায় যে দিদিকে পেয়েছি, তার জন্য সত্যি দিদি আপনার অনুভূতি কেমন লাগছে বলুন? খুবই ভালো লাগছে। এরকম একটা সুযোগ যে পেয়েছি, এটাও আমার একটা ভাগ্য। জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভার কাজ হচ্ছে এটা। বিশ্ব সাহিত্য সভাকে অনেক ধন্যবাদ, শঙ্কর দাকেও ধন্যবাদ। আসলে দিদি আপনারা আছেন বলেই তাপসদা, আমি, তাপসীদি বা অতসী, আমরা সবাই মিলে এই কর্মযজ্ঞটাকে চালিয়ে নিয়ে যেতে পারছি। শুধু আপনাদের মতো গুণী মানুষদেরকে আমরা পাশে পেয়েছি বলে। এখন আমরা সঞ্চিতাদির কাছে যাই। সঞ্চিতা চ্যাটার্জি, আরো এক দিদিকে আমরা পেয়েছি। অসাধারণ দিদির কণ্ঠস্বর, অসাধারণ তার বাচিক সাধনা, দীর্ঘ বছরের তপস্যায় তিনি আছেন। সঞ্চিতা চ্যাটার্জি দিদি, আজকে কি শোনাচ্ছেন আমাদের? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পরিচয়। আরে বাবা, আবার সেই কবিগুরু। সত্যি বৈশাখ মাস। হ্যাঁ হ্যাঁ দিদি, তাহলে আমরা শুনি। শুরু করুন আপনার কবিতা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে, তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদের এলো। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো
সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে অকস্মাৎ দিনের কথা যেন মনে আনে। কলঙ্ক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে, ফাগুনের উৎসব রাতে নিমন্ত্রণ লিখন পাতি, ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে সুদাইছে দূর হতেছে, সন্ধ্যার দু তারার দিকে চেয়ে বহিয়া চলেছে তরণীকে। সীতারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। নমস্কার। আহা, সত্যি কবিগুরু, অসাধারণ, অসাধারণ, সত্যি সত্যি কবিগুরু। তাই। মানে আর এই দিদির যে বৈশাখ প্রকাশ, মাসে যেন ভরে উঠেছে আমাদের এই এত একদম সুন্দর বৈশাখ মাস অনুষ্ঠান। যেমন ভরে উঠেছে দিদির কণ্ঠস্বরে। সাহিত্যের আড্ডা, হুম। সত্যি তাই। আমরা আপ্লুত সমৃদ্ধ, বারবার করে একটা কথাই বলা, জোড়াসাঁকো সাহিত্যের আড্ডা একটা বৃহৎ পরিবার, একটা বৃহৎ মানে বিশ্বের দরবারে তারা পৌঁছে দিয়েছে। অসাধারণ, অসাধারণ, সত্যি আমি আপ্লুত, আমরা আপ্লুত সমৃদ্ধ। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এইভাবেই কিন্তু আমাদের পথ চলা এবং সেইভাবে সুপ্ত প্রতিভাগুলোকে আমরা বিকশিত করি। জোড়াসাঁকো সাহিত্যের আড্ডা। আর ঠিক সন্ধ্যে 6টায় এইরকম ভাবে কিন্তু নতুন কোনো প্রতিভাকে আবার আমরা মুখোমুখি হব এবং আমাদের পথ চলবে এইভাবে। আমরা দাদার কাছে একটা জিজ্ঞাসা রাখবো অবশ্যই, এই যে নতুন বছর 1432 কি পাবো? জোড়াসাঁকো সাহিত্যের আড্ডা তো একটা নতুন করে নতুন নব একটা জন্ম দিচ্ছে মনে হয়। তাই আমরা এই বিশ্বকবি বৈশাখ মাস, ভরা বৈশাখে একেবারে কি বল 25শে বৈশাখ, এক এক করে কিন্তু পথ চলা, আমরা নতুন করে কি পাবো? নতুন করে পাবো আমাদের জোড়াসাঁকো পরিবারে প্রতিনিয়ত অসংখ্য মানুষ যুক্ত হওয়ার জন্য আসেন এবং এই যেমন দিদিকে আমরা পেয়েছি, সঞ্চিতাদিকে পেয়েছি, নিবেদিতাদি আমাদের একদম শুরুর থেকেই আছেন। 2006 সালের যখন আমাদের শুরু হয় সেই সময় থেকে দিদি আমাদের সাথে যুক্ত। এরকম প্রতিনিয়ত বিভিন্ন ধরনের যে সাহিত্যপ্রেমী মানুষ যাদের ভেতরে সুপ্ত প্রতিভা, সেই প্রতিভার প্রকাশের জন্য আমরা প্রতিনিয়ত আছি এবং অসংখ্য মানুষকে আমরা তুলে ধরার চেষ্টা করব অবশ্যই সামনের বছরে। এবং জোড়াসাঁকোর এই বিশ্ব সাহিত্য সভা চ্যানেল ভিশনের পর্দায় যারা দেখছেন প্রত্যেককে ধন্যবাদ, অভিনন্দন জানাই। আপনারা এভাবে প্রতি রবিবার সন্ধ্যে ঠিক 6টায় আপনারা টিভির পর্দায় দেখুন। আর সঞ্চালনায় শর্মিষ্ঠা তো অসাধারণ নিবেদনে থাকে। নতুন বছরে নতুন করে আবার আমাদের প্রাণ ফিরে আসুন, নতুন করে আবার পাওয়া আশা অবশ্যই পূরণ হোক। এই বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নেব। বিদায়ের আগে একবার দিদির আর কিছু কবিতা আমরা শুনব। দিদি একটু ছোট্ট কিছু শোনাবেন? আর কিছু নিবেদন রাখছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা স্বপ্নে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে, নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলে গেলে তোমার সোনার রথে। বারেক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে। ধুলায় লুটানো নীরব আমার বিনা, বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। কতবার আমি ভেবেছিনু উঠি উঠি, আলস তেজিয়া পথে বাহিরাই ছুটি। উঠিনু যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে। সত্যি সুন্দরেরাই প্রাতেই আসে এবং নববর্ষের আবেশে একদম নতুন বছরের শুভেচ্ছা এবং আমাদের সাহিত্য পরিবার থেকে আপনাকে সম্মান করবেন। আমিও সঞ্চিতা দিদির হাতে এটা তুলে দিচ্ছি আমাদের জোড়াসাঁকো পরিবারের পক্ষ থেকে। দিদি এটা ভালো থাকবেন দিদি, আবার আমাদের দেখা হবে।
আবার কোনো এক সন্ধ্যায় নতুন শুভেচ্ছা, নতুন ভালোবাসা এবং নতুন বছরের আরেকবার আমরা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। নমস্কার। আপনার বিজ্ঞাপনের সেরা মাধ্যম চ্যানেল ভিশন। বিশ্বের যে কোনো প্রান্তে আপনার বিজ্ঞাপন পৌঁছে দিতে